72-এর সংবিধানে গণতন্ত্র ছিল, কিন্তু 73-এর নির্বাচনে তো আমরা গণতন্ত্র দেখি নাই। 293টা সিট পাওয়ার পরে শেখ মুজিব বঙ্গভবনে দাঁড়ায় বলেছে আজকে দেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে বিরোধী দল না থাকাটা কি আপনার দেশের জন্য কোনো ক্রেডিট, গণতন্ত্রের জন্য ক্রেডিট? জাসদের শত শত এমপি ক্যান্ডিডেটকে পিটায়া এলাকা ছাড়া করে দিয়েছে, কয়েক ডজনকে হত্যা করেছে, ইলেকশন করতে দেয়নি। তাহলে আপনারা কেন কিসের জন্য বলবেন গণতন্ত্রের কথা? এটাই তো মুক্তির লড়াইতে ছিল। আপনি বলছেন যে সমাজতন্ত্র থাকবে, আবার বলছেন যে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের সাথে তো উদার নৈতিক ক্যাপিটালিজম, পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য আছে, সংবিধানে বলা আছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ থাকবে। কিন্তু সেখানে আপনি দেখলাম যে 72-এর পরে 73-এর পরে বাংলাদেশের সব প্রাইভেট এন্টারপ্রাইজ, পাটকল, ঝুটকল সবকিছু ন্যাশনালাইজ করে ফেলবে। এই ন্যাশনালাইজেশন থেকে আমার মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না তো। তাহলে এইভাবে 72-এর সংবিধান আমার মুক্তির লড়াইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। এবং তারপরে দেখেন এখানেই ক্ষান্ত হয়নি, 4th অ্যামেন্ডমেন্ট করেছে শেখ মুজিব বেঁচে থাকা অবস্থায়। 4th সংশোধনী সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে তারা শুধুমাত্র একটা জাতীয় দল করেছে, সোভিয়েত ইউনিয়নের মডেলে জাতীয় দল আওয়ামী লীগ। মানে কি অভিশপ্ত একটা দল, নিজের দলটাকে পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। এবং এর সাথে বাংলাদেশের পতিত পলিউটেড বাম সিপিবিরা জড়িত ছিল। এই কমরেড মনির সিংহ থেকে শুরু করে সবাই শেখ মুজিবকে মিসগাইড করেছে when it comes to creating বাকশাল। তো এই বাকশাল, এই 4th অ্যামেন্ডমেন্টের এই সংবিধান কি আমার 71-এর মুক্তির লড়াইয়ের সাথে কনসিস্টেন্ট ছিল না?